আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়টির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন কিন্তু আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে উত্তরগুলো দেখে নেওয়া। আমরা প্রথমেই ধাপ ক এর যে উত্তরটি রয়েছে তা দেখে নিব। প্রথম অংশ আমাদের ছিল পরিবারের জন্য ব্যবসা নির্বাচন, আর ধাপ ক এর যে শিরোনাম তা হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এখানে আমাদের লেখা ছিল প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ তা গ্রহণ করতে হবে আর তা উল্লেখ করতে হবে। এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলোর তালিকা তৈরি করতে হবে। তার মানে প্রথমে একটা পারিবারিক বাজেট তৈরি করতে হবে, এরপরে পরিবারের আর্থিক অপচয় কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায় তা দেখতে হবে এবং সর্বশেষে পরিবারের অর্থ সংশ্লিষ্ট কাজে আমরা কিভাবে সাহায্য করতে পারি তার একটি তালিকা তৈরি করতে হবে। চলো উত্তরে চলে যাই। এখানে আমাদের প্রথমেই আমরা পারিবারিক বাজেট তৈরি করে নিব। তোমরা তোমাদের পারিবারিক মানে তোমাদের পরিবারের উপর ভিত্তি করে বাজেটটি তৈরি করবে। এখানে আমি প্রথমে লিখেছি মূল খাত, যে সকল খাতে আমার খরচগুলো হচ্ছে এবং এই সকল খাতের মধ্যে যেই সকল উপকরণগুলো পড়ছে তা হচ্ছে উপখাত এবং সেখানে আমার কত টাকা খরচ হচ্ছে তা। তাহলে এখানে খাদ্যের মধ্যে রয়েছে চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, যেখানে রয়েছে ৬,৫০০ টাকা, ফলমূলে রয়েছে ১,০০০ টাকা, মিষ্টান্নতে ৫০০ টাকা, বস্ত্রতে ধরা হয়েছে নতুন কাপড় ১,০০০ টাকা, কাপড় সেলাই ৮০০ টাকা, লন্ড্রি বা কাপড় ধোয়া ৩০০ টাকা, বাসস্থানে রয়েছে বাসা ভাড়া ৭,০০০ টাকা, নতুন ঘরের খরচ ৫০০ টাকা। এটা গেল। পরের খাত হচ্ছে শিক্ষা। শিক্ষায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ১৩০০ টাকা এবং শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে খাতা কলমে ৫০০ টাকা। গৃহস্থলী এই খাতে রয়েছে আসবাবপত্র মেরামত করা, এখানে ১,০০০ টাকা, পোষা প্রাণীর খাদ্যে ৫০০ টাকা। পরবর্তী খাত হচ্ছে যোগাযোগ ও যাতায়াত। এখানে যাতায়াত ভাড়া ২,০০০ টাকা ধরা হয়েছে। ইউটিলিটি অর্থাৎ বিদ্যুৎ বিল ১,০০০ টাকা, গ্যাস বা জ্বালানিতে ১৪০০ টাকা, ইন্টারনেট বিল ৫০০ টাকা। পরবর্তী খাত হচ্ছে ঘর সাজসজ্জা। এখানে বসার ঘরের বাতি বা পাখা কেনা হয়েছে ৩৫০ টাকা, আয়না কেনা হয়েছে ২৫০ টাকা। চিকিৎসা খাতে রয়েছে ঔষধ বা ভ্যাকসিনে ১,০০০ টাকা, চিকিৎসকের ফি ৭০০ টাকা এবং ডায়াগনস্টিক ফি যেখানে রোগ নির্ণয় করা হয়েছে ২৫০০ টাকা। খাজনা বা ভ্যাট বা ট্যাক্স, এখানে আয়কর যে উপখাত রয়েছে সেখানে ৮০০ টাকা খরচ হয়েছে। বিনোদনে বেড়াতে যাওয়ায় ১,০০০ টাকা এবং নিমন্ত্রণে অংশগ্রহণে ১,০০০ টাকা। পরে রয়েছে হাত খরচ পরিবারের সদস্যদের জন্য, সেখানে সদস্য ১কে দেওয়া হয়েছে ৬০০ টাকা এবং সদস্য ২কে দেওয়া হয়েছে ৫০০ টাকা। এরপরে জরুরি প্রয়োজনে আমাদের দুর্ঘটনায় রয়েছে ৮০০ টাকা এবং ঋণ প্রদানে রয়েছে ২,০০০ টাকা। সঞ্চয় খাতে রয়েছে ব্যাংকে ৫,০০০ টাকা। এই হচ্ছে পারিবারিক বাজেটের টোটাল কোন খাতে কত টাকা খরচ হয়েছে এবং সর্বমোট যে টাকা খরচ হয়েছে তা হচ্ছে ৪১,৯০০ টাকা। তো পারিবারিক বাজেট তৈরি করা শেষ। এরপরে আমাদের বলেছে যে আর্থিক অপচয় রোধে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা। প্রথমে রয়েছে বিদ্যুৎ অপচয় রোধ করা, গ্যাস অপচয় না করা, অযথা যানবাহন না ব্যবহার করা, অযথা অর্থ অপচয় না করা এবং খাবার অপচয় না করা। এটা আমাদের পরিবারের আর্থিক অপচয় রোধের পদক্ষেপগুলো আমরা নিয়ে নিলাম, পদক্ষেপগুলো আমরা পড়ে নিলাম। এবার হচ্ছে অর্থ সংশ্লিষ্ট কাজে দায়িত্ব গ্রহণ, মানে তুমি তোমার পরিবারের আর্থিক কোন কোন কাজে সাহায্য করতে পারো। হতে পারে সেটা প্রত্যক্ষভাবে তুমি দায়িত্বটা নিতে পারো বা তুমি পরোক্ষভাবে দায়িত্ব গ্রহণ করতে পারো। তো এখানে প্রথমেই একটা রয়েছে যে বাড়ির পাশে বাগান করে বাগানের ফুল ফল বিক্রি করে প্রত্যক্ষভাবে অর্থ উপার্জন করা, হাতের তৈরি কারুকার্য বিক্রি করে প্রত্যক্ষভাবে অর্থ উপার্জন করা, নানা রকম খাবার যেমন কেক, পিঠা ইত্যাদি অনলাইনে বিক্রি করে আর্থিকভাবে সাহায্য করা যায়।
ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করা, ছোট ভাইকে পড়িয়েছি, এর ফলে ওর বাসার শিক্ষক রাখার প্রয়োজন পড়েনি, এতে পরোক্ষভাবে আর্থিক দিকে সাহায্য করেছি। তো আশা করছি তোমরা ধাপ কয়ের উত্তরগুলো বুঝতে পেরেছো। ধাপ কয়ের 3টা ধাপ ছিল: পারিবারিক বাজেট তৈরি করা, আর্থিক অপচয় রোধে করণীয়, এবং 3 বলেছিল যে আমাদের অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব গ্রহণ করেছি তার তালিকা। তো ধাপ কয়ের উত্তর শেষ। পরবর্তী ভিডিওতে ধাপ ক্ষয়ের উত্তর আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব, তোমরা আবার সঙ্গেই থাকবে।